ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে উদ্বুদ্ধ পরিস্থিতি সহ নানা ইস্যুতে ঢাকা দিল্লি উত্তেজনা নিরসনে বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী ভারত। শুক্রবার এই কথা জানিয়েছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান শশী থারুর। পরিস্থিতি সাবধানতার সাথে মোকাবেলার উপর জোর দেন তিনি। ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার পর চড়ছে উত্তেজনার পারদ। বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত না করা পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বর ছাড়ব না। চলমান অস্থিরতায় সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি দুই দেশের মধ্যে সম্পর্কের গুরুত্ব বিবেচনার অনুরোধ জানিয়েছেন ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান শশী থারুর। তিনি জানান, চলমান উত্তেজনা নিরসনে বাংলাদেশের সাথে সরাসরি আলোচনা করতে আগ্রহী ভারত। তিনি বলেন, ভিসা সেন্টার অভিমুখী কর্মসূচির কারণে ভারতে যেতে চাওয়া বাংলাদেশিরা ভোগান্তির শিকার হচ্ছেন, যা হতাশাজনক। এর আগে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য ৭১-এর চেয়েও বড় কৌশলগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করে ভারতের কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি। তাদের শঙ্কা, কৌশল ব্যর্থ হলে প্রাসঙ্গিকতা হারিয়ে ঢাকায় দিল্লির প্রভাব কমতে পারে। এ নিয়ে সরকারকে একাধিক সুপারিশও করেছে কমিটি। ভারতের শেখ হাসিনার অবস্থান নিয়েও কথা বলেছে সংসদীয় স্থায়ী কমিটি। তাদের দাবি, শেখ হাসিনাকে মানবিক কারণে আশ্রয় দেয়া হয়েছে, রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেয়া হচ্ছে না। তিনি নিজস্ব ডিভাইস ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।